নমস্কার বন্ধুরা, ফুড লাভার্স পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি ডালের বড়া দিয়ে কোয়াশের একটা রেসিপি, খুবই সুস্বাদু। আর নিরামিষ খাওয়ার দিনে এই রেসিপিটি করলে আপনাদের আর কিছুই লাগবে না। আমাদের উত্তরবঙ্গে কোয়াশ একটা খুবই ভালো সবজি, সাধারণত পাহাড়ি এলাকায় হয়। এখন হয়তো সব জায়গাতেই স্কোয়াশ পাওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমরা দুটো কোয়াশ নিয়েছি, এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। 1 কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা ভিজে গেলে এটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখতে হবে খুব বেশি পাতলা যেন না হয়, কম জল দিয়ে এটাকে পেস্ট করতে হবে, ফলে বড়া ভাজতে গিয়ে সেগুলো ছেড়ে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ জল। পেস্ট আমাদের হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নিলাম। মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট আকারে বড়া বানিয়ে নিতে লাগবে। যেহেতু সবজির মধ্যে দেওয়া হবে, তাই খুবই ছোট ছোট আকারে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিয়ে আরেকবার দিয়ে দেব যেটুকুন আছে। এবার কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে কোয়াশগুলোকে ভেজে নেব। কোয়াশগুলো অল্প করে ভেজে নিলাম, নিয়ে এবার এগুলো তুলে রাখবো। এবার আবার 1 চামচ তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে অল্প করে ভেজে নিলাম। এগুলো অল্প করে ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। পর এর মধ্যে অল্প করে জল দিয়ে মিশিয়ে নিলাম। এবার এই মশলাটা ভাজা আলুর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটাকে ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এটা আগে দিতে ভুলে গেছি, তাই এখনই দিয়ে দিলাম। এটা দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা টমেটো। টমেটোটা দিয়েও একটু ভালো করে ভাজতে হবে যাতে টমেটোটা একটু গলে যায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চামচ চিনি। নুন চিনি দেওয়ার পরে আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব
পরিমাণ মতো জল, আর দিয়ে দেব ভেজে রাখা কোয়াশ। কোয়াশটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে কোয়াশ আর আলু কতটা সিদ্ধ হয়েছে। দেখলাম যে কোয়াশও সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেওয়ার পরে ঝোলটা টেনে নিলে একটু গরম জল দিয়ে দিতে হবে। তার আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এই কোয়াশের রেসিপিটি একেবারে রেডি। ভাত, রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়া যাবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।